দেখছি চম্পকের রাধা কুণ্ড শোভা দেখতে দেখতে অচেতন হয়ে ভাই পড়েছে। বৈষ্ণব কবি ভাবি দিয়েছে আজ গোবিন্দ বিভাবিত হয়ে অচেতন হয়ে ধরাই পড়েছে। কবি থেকে চেতন লাভ করেছি আজ গোবিন্দ দাস পদের মাধ্যমে গোবিন্দকে চেতন লাভ করেছি। প্রাণে গোবিন্দ ধীরে ধীরে চেতন লাভ করে, ধীরে ধীরে চেতন লাভ করে। পাড়েছে বলছে শুভলিয়া দিন দুপুর বেলায় তুমি রাধা কুণ্ড তীরে চাপা করে মারা দিয়ে তুমি আমায় জেলে তুলেছ। তুমি কি জানো না এই চাপা ফুলের পর
আমার প্রাণ প্রিয় শ্রীমতী রাধার আমি বলতে আজ আমার বলতে পারব স্মরণ করালে কষ্ট করতেই হবে। শুনিয়া বলেছি কি কানাইয়া দিন দুপুরে বেলায় খালি বিশ্রাম করতে এসে রাধা কুণ্ডতে মনের আনন্দে একখানে মালা গেঁথেছিলাম। মালাখানি তোর গলায় দিয়েছি বলে তোর কি এত জ্বালা ধরেছে? মালা গলে পড়ে কার তো জ্বালা ধরে না? তোমার তো জ্বালা ধরেছে কেন? কানাইয়া বলেছে না না সুবলিয়া, আরে তুমি যখন জেগে দিয়েছ তোমাকে এখানে কষ্ট করতে। দেখো সুবলিয়া, তুমি দিন দুপুর বেলা রাধা কুণ্ডের তীরে এনে চাপা ফুলের মালা গলে দিয়ে তুমি রাধার কথা মনে পড়ে তুমি জলে তুলেছ। তাই তো বলি সুবলিয়া মিলাইতে পারো
কানাইয়া তুমি পাগল হয়ে গেছো? দিন দুপুর বেলায় যাবতে গিয়ে রাধারানীকে আর কি সোজা কথা মনে করেছো? তুমি জানো না সে রাধারানী তোমার আমার মতো পাত্রী নয়, তোমার আমার মতো পাত্রী নই গো, পাত্রী নয়। তবে কি আমার রাধারানী কেমন, রাধারানী কেমন তুমি জানো না? সে যে রাজার নন্দিনী ঘরে তারে আসতে পারে রাখা দিয়া মনে মনে কথা চলাও। সে রাজার নন্দিনী ঘরের কুলবধূ, সে কি তোমার মনে নাই? রাজার নন্দিনী ঘরে তারে আসতে পারে আসতে পারে। আমি কেমন সাহস করি যাই, কেমনে যাবো মনে রাখা পাবো অনুচিত কথা বলে সাধ্য নাই আনতে সাধ্য নাই, সাধ্য নাই। না 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 না, দিন দুপুর বেলা যাবতে কি রাধারানীকে না আমার অসাধ্য, আমার ক্ষমতার বাইরে, আমি পারবো না, পারবো না, আমি আনতে পারবো না। তুমি জানো না, তুমি জানো না কানাইয়া সে রাধারানী কেমন আছে? তবু জানি পরিচয় রাধার যে গুরু নাগিনী বাঘিনী তার স্বামী ওই চটিয়া কুটিয়া যেখানে বাস করছে, বিরাজ করছে, তার মহলের ভিতরে গিয়ে রাধারানীকে নিয়ে আসবো। আমি তো পারবো, আমি পারবো, আমার সাধ্য নাই, সাধ্য নাই, সর্জন্য সাধ্য নাই, বসে রাধাই আসতে সাধ্য নাই, সাধ্য নাই, সাধ্য নাই। উপায় না তুমি এবার কানাইয়া কি করেছি? সমাজ চূড়া প্রেম ধন বিগ্রহ, প্রেমের মূর্তি আর প্রেমের কারণে ভিখারি সেজেছে। আমি দৈত্য ভরা, দৈত্য ভরা আত্মনির প্রাণে
যদি আমি
জন্য ভয় আকুলে প্রাণে সুবলের চরণ ধরতে উদ্যত হয়েছে। শেষবারের মতো সুবলকে পরীক্ষা করবে বলে সুবলের দুটি পায়ে ধর্ম দিয়েছি। কবি ভাবে দিয়েছে সুবলের দুটি পায়ে ধরতে চেয়েছে। ধরিতে যাই ভাইয়া ভাইয়া বলো পাই ভাইয়া সবার দর্শন করবার আশাই এই ঘুষতে ঘুষতে ধ্যান করে যার দুটি দর্শন পাই সে জগৎ কৃষ্ণ। দেখো দেখো আজ দেখো প্রেমময় চিত্র। সুবল ভাবছি কানাইয়াই আমার পায়ে ধরতে চেষ্টা করছি। তাই তো সূর্য তুলসুবল ধরি সুবলের দুই হাতে বসাইল পেটে সুবলের দুই হাতে বসাইল কি করো তুমি বলি এইখানে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেউ সচেতন হয় না। আজ
গোবিন্দ সুবলকে শেষ পরীক্ষা করবে বলে তার দুটি পায়ে ধরতে চেয়েছে। সুবল বলছে না না না, আমার পায়ে ধরতে হবে না, তুমি বসো কানাইয়া, তুমি বসো, আমি এক্ষুনি যাবতে গিয়ে বলে হোক ছলে হোক কৌশলে হোক আমি রাধারানীকে এনে তোর সঙ্গে মিলাই দেবো। এইখানে কানাইয়াকে সান্ত্বনা দিয়েছি, ভাবতে হবে না কানাইয়া, চিন্তা করতে হবে না, যাও যাবো এখনই কি যাবতে যতই না মুশকিল যতই না বাধায় আসে আমি রাধারানীকে তোর সাথে মিলাই দিবারে তোমার কথা। ভাবছি সুবলে বলে বলে কেমন করে যাবো আমি যাবতে, এই রাধা কুণ্ড তীরে কানাইয়াকে একা রেখে আমি যাবো কেমন করে? যখন আসি দুস্থ মাঠে দাদা বলার মা যশোদা আমায় বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছি কানাইকে একা ছেড়ে কোথাও যাবে না, কানাইয়ের বিপদ আছে বলে না বলে আরে সুবলিয়া কানাইকে একা রেখে তুমি কোথাও যেও না। দাদা কানাইকে প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিয়েছি কানাইকে একা রেখে কোথাও যাবো না বলে, এদিকে কানাই সাধারণকে আনবার জন্য আমার অনুরোধ বিনয় করছি, ওই সংকটে পড়েছে সুবলিয়া, ভাবছি করি 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 উপায় করতে হবে। দেখছি রাধা কুণ্ড দিয়ে বৃক্ষ ডালে বসে 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 রয়েছে শুভশালী দেখতে রয়েছে, দেখতে পুরো অজুরে অজুরে নিরাপদ শুভশালী পক্ষী নয়, পুরা সুবল সাহায্য করুন। তোমার রাধা তুমি তাই করো না, নৃত্য নৃত্য করো ওই শুভশালী তোদের কি ভাগ্য পক্ষে জীবন লাভ করে, তাদের মতো পক্ষে হয়ে আমি চলাবনি তা আমার কথা ধরে রাখো, একটু সাহায্য করো, আমি যাচ্ছি যাবো রাধারানীকে আনবো বলে, আমি দাদা বলাকে কথা দিয়েছি কানাইকে একা ছেড়ে যাবো না বলে, আমি যখন যাবো তোরা আমার ভাই কানার সঙ্গী হয়ে থাকবে, রাধারানীকে আনতে একটু দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, তখনই কানাইয়াই আমার রাধা বিরহে রাধা রাধা বলতে বলতে যখন রাধা ঝাড়ে দিয়ে হবে তখন শুভশালী তো দুজনে এসে আমার কানাইকে তোরা আমার রাধা দিয়ে রাধা করতে জন্ম দিয়ে প্রাণ ত্যাগ করতে দিও না। আরে কেমন করে বাধা দিবি না না, তাও তো আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো হাত নেই, তার কেমন করে বাধা দিবি? অহে অহে শুভশালী পক্ষী
ভক্ত মন্ডলী সবাই মিলে উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অংশ গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের আমাদের জীবনের সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণ লীলায় সম্মিলিত হওয়া। আসি আমরা সেই সফলতা পাওয়ার জন্য কিঞ্চিত মাত্র সেই সৌভাগ্য লাভ করার জন্য থাকবেন না। মাঝে মাঝে মধ্যে মাঝে অনন্ত নিয়ে হরি হরি দিয়ে অবাধ রাজের শ্রী গোবিন্দ লীলায় সম্মিলিত হবে। এবার হচ্ছে সফলতা। রাধানাম শুনতে পেলে যখন রাধানাম প্রবেশ করবে তখন কানাইয়া কখনো প্রাণ ত্যাগ করবে না। রাধানামে মৃত্যু প্রাণ জীবিত হয়ে যায়, প্রাণ ফিরে পাবে আমার কানাইয়া। তাই তারা উচ্চস্বরে রাধানাম করবো। সুখ শাড়িদের কাছে সপিয়ে এসে বলেছি ওরে কানাইয়া আমি তোর চরণে পদধূলি শপথ করে তোমার সাথে দিতে পারি। Oh
ভাবে সমান নিরুপায় ভাবো আরে উপায় না পাই নিরুপায় হয়ে আদে মনে নিরুপায় আছে মনে মনে কি ভাবিতে আছে মনে মনে আমরা কিছু দেখি না তোমাদের প্রতিপক্ষে কিছু দেখতে নাই শুধু ওই বাঘিনী কাল সাপিনী নাগিনী জটিলা কুটিলা মাঝি মাঝি যেন কোন দিক থেকে এসে সুবলকে ধরে 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 সুবল তাই দেখতে পেয়েছি তাই শরীরের উপায় হয়ে মনে মনে ভাবছে যেতে যেতে নির্জনের মাঠে এসে ভাবতে আছে এখানে এখানে বিশ্রাম করে কানাইয়ের কাছে গিয়ে আমি চারটা বলে দিলেই তো হলো চারটা বলে দিলেই তো হলো সুবলের মনে দুর্ভাবনা এসে উপস্থিত হয়েছে অমনি বসতে গিয়েছি অনেক শাস্ত্রের কথা মনে করে শাস্ত্রে আছে মিত্রদ্রোহী অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মিত্রদ্রোহী অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক নরকে জানতি যাবার চন্দ্র দিবাকর বন্ধু সাহিত্যে মৃত্যু ঘটিত করে বিশ্বাসঘাতক যেজন বিশ্বাসের বিশ্বাস ভঙ্গ করে উপকারী উপকার স্বীকার করে না এই মৃত্যুদ্রোহী অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক এই তিনটা যাবার চন্দ্র দিবাকর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন তারা নরকে বাস করে তারাই আমার আত্মবন্ধু জেনে আপন বড় কথা খুলে বলেছে এখন আমি কানাইয়ার কাছে গিয়ে যাটা বলে দেওয়া উচিত হই না উচিত হই না আপন বন্ধুর কাছে যেভাবে মনের কথা মন কথা খুলে বলা যায় তেমনি এই জগতে মাতা পিতা ভাই ভগিনী কারো ক্ষতি হই না বিশ্বাস কারো ক্ষতি হই না বিশ্বাস কারো ক্ষতি হই না তত্ত্বকথা কার কাছে বলবি যাকে তুমি বিশ্বাস করো তার কাছে মনের তত্ত্বকথা মরণ কথা বলবি আর সেই বিশ্বাস যদি না থাকে তাহলে সে নরকে বাস করে তাই বৈষ্ণব কবি ভাগ দিয়েছে কারো প্রতি হই না বিশ্বাস কারো প্রতি হই না কারো প্রতি হই না দেখছি অনেক বেলা হয়ে গেছে না না আর বিলম্ব করবো এবার যাও যাবো যাই সাথে মিলাইয়ে দেবো আমি প্রতিশ্রুতি দিয়েছি কানাইয়া তাই সুবল বিলম্ব না করে হবে
আজ নিরুপায় হয়ে ভাবে মনে, নিরূপায় হলে বাবে মনে, আমি ভাবি আজ নিরুপায় হলে ভাবে মনে। নিরূপায় হলে রাধা কুণ্ড তীরে থেকে সুবর্ণের নিরুপায় দেখে সুবর্ণের উপায়ের জন্য এখানে সাধারণ বাছুরি শ্রীমতী রাধারানী রন্ধনশালার দ্বারের সামনে তৈরি করে দিয়েছে। সুবর্ণের নিরুপায় ধরে মনে মনে ভাবছিল অবশ্যই কোথায় এসেছে? জটিলা যাবতীয় জটিলার মোহনের প্রাঙ্গণের রাজদ্বারে দাঁড়িয়েছে বলে নিরুপায় হয়ে ভাবছে। রাজদ্বারের থেকে দেখছে রন্ধনশালা থেকে সুবলের নজর। রন্ধনশালা থেকে রাধারানী দেখা পাবে কিনা বলে রন্ধনশালা রাজদ্বারে দাঁড়িয়ে দেখছে সুবলের বিরোধী। যদি রাধারানী দেখা পাবে নিয়ে যাবে না, সেখানে রাধারানীর দেখা নেই। সুবলের দেখছে একখানি নবীন বাছুরি ছোটাছুটি করছে, অর্থাৎ গোবিন্দ উপায় করে দিয়েছে। বাছুরি খুঁজে রন্ধনশালার সামনে জটিলাই মোহনের ভিতরে প্রবেশ করবে আর সাক্ষাৎ হয়ে যাবে। তাই তো সুবল ভাবছি ও মা, এই নবীন বাছুর এখানে বাড়িতে গেলে আমাদের রাখালে হবে। বাছুর তো ফেলে বলছে পাহাড়ে প্রবেশ করেছে। যাই 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 যখন তাই হবে বাছুর থেকে তুলে করে নিয়ে যায় যা তাই তাই ভেবে সুবল আবার ভাবছি না না যত না তোমরা যদি দেখতে গেলে তাও তো রক্ষা যা বলে দেবে নাতিনি পাখিনি কার সাথে তুমি বাছুর খানি আনতে হবে। গোবিন্দ উপায় করে দিয়েছে জটিলার মহলে যাই হোক বাছুরটি করে নিয়ে যায়। জটিলা কবিলা মার কি ভয়ে বড় চুপে চুপে চলতে আছে। তুই দেখে ফেলে বৈষ্ণব কবি ভাব দিয়েছি। দেখো দেখো সবগুলো ভালো যেতে আছে। জটিলা কবিলার ভয়ে সুবল ধীরে ধীরে জটিলা কটিলার ভয়ে সুবল ধীরে চারি পানে ঝিলার ভয়ে সুবল ধীরে ধীরে
ঘটিলা কটিলার ভয়ে সবাবে হরি হরি ধীরে ধীরে চলে যাই ধীরে 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 চলে যাই ধীরে 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 চলে যাই ধীরে 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 যেতে আছে ধীরে ধীরে গিয়ে সাদা রঙের নবীন বাছুর কোলে করেছে কোলে করে ভাবছি কি এখন কি আমি রাধারানী মহলের ভিতরে প্রবেশ করবো না 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 রাধারানী মহলের ভিতরে প্রবেশ করবো আগে জটিলা কোথায় মাঝি ঘরে আছে কিনা দেখে নিব যদি লাকুন্ডা মাঝি ঘরে থাকে না তবে তো বলে হোক রায়কে নিয়ে যেতে পারবো সারা রঙের নবীন বাছুর কোলে করে এবার সুমন চুপে চুপে মহলের ভিতর প্রবেশ করছে কেমন করে আজি চোখে কিন্তু গমনে চলে শুরু বল সবল মৃদু গমনে আজি ধীর ধীরে ধীরে যেতে যাচ্ছে এদিকে কি হয়েছিল জটিলা ছিল ঘরে বসিয়া জটিলা ছিল পাইয়া শুনল সারা পাইয়া শুনল সারা জটিলা বুড়ি দুপুরে বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়েছিল এমন সময় ছাড়া পেয়েছে কে যেন মহলের ভিতরে প্রবেশ করছে অকস্মাৎ চমকে ওঠে কে কে মহলের ভিতরে প্রবেশ করছে হাই 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 বলে জটিলা বুড়ি ছুটতে আসে দাঁড়াতে দুখানি পা থরথর করে কাঁপে 80 বছরের বুড়ি কিনা জটিলা বুড়ি চলতে গিয়ে বাহুর উপর ভর করে আর বৈষ্ণব কবিতায় ভাগ দিয়েছে দেখো কে রে
আগুন চলে তখন ঘন বাহুনা ভাউর করে জমতে থাকে। অষ্টপদে তাই ভাগ দিয়েছে ঘন দিয়া আমার থেকে তোদের দেখছি উকি দিয়ে যাচ্ছে। কেননা সন্দেহ আমার আধানের প্রতি জটিল করলে বড় সন্দেহ। চুপে চুপে মিলন করে মনে হয় তারা চলে এসে সব সমুদ্র তৈরি করে খুঁজে যাকে ধর্ম ধর্ম বলে মনে হয় ধর্ম পাই না চূড়া। আজ কিন্তু পূর্বে এসে মৌর মহলের ভিতরে প্রবেশ করেছে। তোরা যাবি সুযোগে তো ছাড়ব না, ছাড়ব না। কি করবো ঘোষণা ছাড়ব না, সুযোগ তো ছাড়ব না। জটিলা ভাবছে তো মজা, নাচতে নাচতে ধরাও পড়েছে। তুমি যে চোরের অগ্রে কন্যা চোর প্রজা প্রসিদ্ধ চুরি করেছে, চোরের অগ্রে কন্যা চোর আর হাতে নাতে ধরে প্রমাণ করে দেব রক্তসীতা কৃষ্ণ একজন চোরের অগ্রে কন্যা চোর। জটিলাবুড়ির আগে করছে হাই 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 করি, হাই 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 করি। সত্য সত্য নন্দদেবতা কালে কৃষ্ণ চলে এসে মহলের ভিতরে প্রবেশ করেছে। যাই কুটিলাকে ডেকে আনলে, আরে কুটিলাকে ডেকে আনলে আমরা হব দুজন আর চোর হবে একজন। আরে দুজন হবে চার পাক চোখে পাকড়াও করবো। মজা পাকড়াও হবে। এসে দেখছে জটিলার ঘরে, কুটিলার ঘরে জটিলা বুড়ি। না 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 না, কুটিলার ঘরে নেই, কুটিলার ঘরে রাগে করে করছে হাই 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 করি। কৃষ্ণচূড়া ধরা দূরে থাক, আমার দুষ্টটাকে আগে ঠিক করে নেবে। সারাদিন খেয়ে দেয়ে ঘরে থাকে না, ঘরে থাকে না। দেখো এ পাড়া সে পাড়া ভালো করতে যায়, কাজ করতে যায়, কাজ করতে যায়। ও ঘরে যাই, ও পাড়ায় যাই, সেই পাড়ায় যাই, আমার দুষ্টটা ঠিক করে নেব। কুটিলা বলে ডাকলাম, ও চোখ শুনতে পেলে পালিয়ে যাবে। হয়ে যাবে, পালিয়ে যাবে, আর চোর ধরা হবে। জটিলাবুড়ি বৃদ্ধ বুড়ো বলে না, তাই আস্তে আস্তে ছাড়বো, চোরকে ধরবই ধরবো। চুপে চুপে কুটিলাকে ডাক, এই ঘরে এসে ডাকছে কুটিলা কুটিলা। কুটিলা
কুটিলা কুটিলা কুটিলা জটিলা কুটিলা কুটিলা ভকত ডাকছি তোমায় জটিলা কুটিলা কুটিলা নাই 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 কুটিলা কোথাও না এ ঘরেও নাই সেই ঘরেও নাই ওই ঘরেও নাই এই পাড়ায় এই মোড় লাইনে এই গলিতে নেই কোন বৃন্দাবনের কোন গলিতে গেছে ওর কি বলো হরিবল হরিবল জয় রাধে চুলকে ধরতে আমার মেয়েকে আনতে রাগ সম্বরণ করেছে রাগ সম্বরণ করে যাই যাই ওই মহল্লায় ওই পাড়ায় ওই গলিতে তাই যেতে পারবে না বাইরে থেকে লক করে দিয়েছি লক করে দিয়েছি এই পাড়ায় কুটিলা 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 এবার এই পাড়ায় নেই সেই পাড়ায় গেছে কুটিলা আমি দূরে গেছি মরণের ডাক দিয়েছি আমার মাঝে মৃত্যু এসে পড়েছে দেখছো সখী শুনেছিস কেমন মরণের ডাক দিয়েছে আমি সারাদিন আমি বন্ধুর সঙ্গে তার সঙ্গে আমি সারাদিন খাটনি খেতে মরি সারাদিন সারাক্ষণ কাজ আমার কত কাজ সারাদিন সারাক্ষণ খাটনি খেতে মরি খাটনি খেতে মরি খাটনি খেতে মরি খেয়ে দে দুপুরবেলা খেয়ে দে খানিক বিশ্রাম করতে এসেছি সখী ওরা মাঝে বসে খানিক আমোদ প্রমোদ করবো বলে এসেছি মা যেতে হবে মার তার কেউ নেই আমি ছাড়া কিছু একটা ঘটেছে ও কিছু একটা ঘটেছে ছুটে এসেছে ছুটে এসেছে তার মাঝে লাগে বলছে কোমরে হাত দিয়ে কত হাতে এখন নিজের চোখে তাকে বলছে লাগছে মায়া মাকে চোখে মায়া মাকে চোখে তাড়াতাড়ি এমন করে ডাকলে এমন করে ডাকলে কেন খুব ভঙ্গিত হয়ে ভঙ্গি করে দাঁড়ায় ঠিক বসে মার পানি চেয়ে বলছে শব্দ করো না আমি চুল শুনতে পেলে পালিয়ে যাবে বলে আসতে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গিয়ে কি রাক্ষসী সুরমায় মা রাক্ষস কেন শব্দ করবো না কি হচ্ছে মন্দের
কৃষ্ণচূড়া এসে মহলের ভিতর প্রবেশ করেছে গো। শুনতে পেলে পালিয়ে যাবে। কুটিরা বলছে মায়ের বুঝুটি চুলের খবর আমার নতুন ভাইয়ের শুনে আছিস কেন? নতুন করে শুনে আছিস? আমাদের বাধা লক্ষ্য অর্থাৎ ভাবনা ভাবনা। সেদিন তো বলেছিলে মা, কি বলেছিলে? ও আমার মহাশক্তি, ও আমার মহাশক্তি, ও আমার মহাশক্তি। তাই তোমার বউয়ের কথা আমার কাছে বলতে হবে না। বলো না বলো না তাড়াতাড়ি বলছি না বুঝলে। শুন শুন, এসব বাজে কথা ছেড়ে দাও। এখন যা তাকে চুলকে ধরে নেই, পাকড়াও করে নেই। তাই তো জটিলা কুটিলাকে সান্ত্বনা দিয়ে জটিলা কুটিলা তু হেঁটে চলিয়া আজি পাই আসবো সারা উপায় করতে হবে। ও সম্পর্ক খুঁজবো। সম্পর্কে তো বড় জটিলা আমার মাসিমা না। মায়ের সম্পর্ক জানালে গালিবদ্ধ হবে, গালিবদ্ধ হলে তারপর যা হবার তাই তো সুবল এসে বলেছে মায়ের তুমি আমায় চিনতে পারিস না, আমি তো পুত্র সুবলিয়া গো। আমি কেন এসেছিস? মহলের ভিতর কেন এসেছিস? মা ওই যে বাছুর খুঁজতে খুঁজতে আমার বন্ধুর আশা লেগেছে, তাই জল খালি খাবার জন্য তোমাদের বউয়ের মহলের ভিতর জল খালি কাজ করবো বলতে। জল খাবার জায়গা পাচ্ছিস না? রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে ওই যমুনায় তো জল নেই। বড় মহলের ভিতর প্রবেশ করেছিস জল পান করতে? না না না, বুদ্ধি মহলের ভিতরে প্রবেশ করেছিস জল পান করবে যমুনার ভিতর জল খাবার জায়গা নেই। জল খাবার জল করে ওই যে নন্দনটা কালো কৃষ্ণচূড়া খবর নিতে এসেছিস, তাই না? আমি জানি তোরা রাখা বন্দি করা ওই নন্দনটা কালো কৃষ্ণচূড়ার খবর দিতে আসে আর নিতে আসে। ওই খবর তার কাছে জানাবে যে তোর কাছে কি ওই থানায় আনা গুনা করছো। থানা পেয়েছে দেশে গ্রামে থানা থাকে কেন? দেশের গ্রামের কোনো বিপদ পড়ে থানার কাছে কি চার জানে। আর তোমার
আপদের কথা, তোমাদের বিপদের কথা আমাদের বউয়ের কাছে এসে জানাই দে। তোমাদের আখার মনের সভা লক্ষ্য আমি বেশ জানি। বলে বা রাগাম নির্দেশ বলছে বুদ্ধি করতে মতে কি মায়ের জটিলে আমার বলতে বাসা লেগেছিল আপনাদের বড় আমার সবাই জলখানি পান করেছে তোদের মার যার বাবা আমায় গালি দিয়েছে। আমি যাবো, আমি দাদা বলার কাছে গিয়ে একে একে সব বিস্তারিত বলে দেবো। গালি শুনে আসা ফুরাইল যদুনাথ দাস বসে জটিলা কটিলা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, গলায় কথা বলে সুবল চলে গেছে। ছুটে গিয়ে তখন জটিলা কটিলা মাঝে সুবলের দুটি পায়ে ধরে পড়ে বলছে, না না সুবল, তুমি যে আমাদের মায়ের পুত্র গো, তোমায় না ছেড়ে আমি তোমায় কত গালি দিয়েছি, তুমি অনেক কিছু ভেবো না, অনেক কিছু নেও না। ও তুমি আসো খাবি আমি বলেছি পানি তুমি যাও অনুমতি পেয়েছে অন্য সারে যা না জেনে তোমায় গালি দিয়েছি। তুমি যে আমাদের পুত্র গো, আমাদের পুত্র বধুরঙ্গ সবাই স্মরণের কলসিতে ভালো ভালো শীতল জল আছে। আরে শুয়ে থাক বাবা, শুয়ে থাক না এইবার হয়েছে এই তো জটিলা কুটিলা রন্ধন সবাই জল খাওয়ার অনুমতি দিয়েছে। এবার আইকে নিয়ে যাব। তাই সুবল ছুটে এসে রাধারানীকে বলছিল, না ভেবো দেশ
বেশভূষা রাধারানী পরিধান করে আর গোবিন্দর সঙ্গ সুখ সুমনের বেশ ধারণ করে রাধারানী গমন করেছে। বৈষ্ণব কবি ভাবি দিয়েছে হরে কৃষ্ণ গন্ধ সুবলের পানে কি বলছি কি প্রেমে গড়ে গড়ে প্রেম বৈচিত্র ভাবে সুবল এসে রাধারানীকে চিনতে না পেয়ে বলেছে সুবল আমি দিন দুপুর বেলায় পাচ্ছি রাধারানীকে আনবার জন্য যাবো তুমি রাধারানীকে নাই কি একা এসেছি রাধারানী রে এছাড়া জীবন আমি রাখবো না এই অক্ষরে আমি রাধার করতে গেলে ঝাঁপ দিয়ে আমি পাপ ত্যাগ করবো রাধা Jump!
মনের ভাব কি ধরতে হবে? রাধারানীর বাণিজ্য বলছে, রাধে তুমি বুঝি আমায় ছল করেছিস, তুমি বুঝি আমায় প্রবঞ্চনা করেছিস, তুমি তো আমার প্রেমময়ী প্রাণময়ী রাধে। বলো আমার ভাই সুবলকে কোথায় দেখতে পেয়ে সুবলের বেশ বৃষ্টি করে ধান করে এসেছে। আজ রাধারানী সুবলে বেছে রাধা কুণ্ডলী অরণ্যের কাছে সুবলের কুশল একে একে সুবলের চক্রটা একে একে বর্ণনা করে। এদিকে হয়েছে রঙ্গশালায় সুবল দরফর দরফর করছে। সুবর্ণকে সঙ্গে নিয়ে আজ সত্য সাজের বেলা যমুনায় জল ছল করে রাধা গোবিন্দ যুগল নয়ন ধরে প্রাণ মনে দর্শন হরে হরে বলে জয় রাধে। বৈষ্ণব কবি ভাবে দিয়েছে, দেখো মধু বৃন্দাবন আজকে আনন্দ হলো স্বামীর বামে রায় দাঁড়ালো মধু বৃন্দাবনে আজকে ছেলের বাবু মধু বৃন্দাবনে আজকে আনন্দ হলো স্বামীর বামে রায় দাঁড়ালো মধু বৃন্দাবনে ছেলের বাবু বাবুরা
আমনি করে বৃন্দাবনের আঘাত কাশনে জীবনে বিরাজ করেছে। বৈষ্ণব কবি ভাবছি দেখো জয় রাধে জয় রাধে রাধে একটু চাহিদা নিয়ে গেছে। আজ বৃন্দাবন ভাবুনে শিবর বেশে আঘাত কাশনে বিরাজ করছে। সব সেবা করে আমার সত্যিকার মনের আনন্দে জীবন দর্শন করছে। কবি ভাবে দিয়েছে দেখো কি শোভা হয়ে বৃন্দাবনে কাশনে তবু আনন্দে ভাসে। শোভা হয়ে বৃন্দাবনে কাশনে তবু ভাসে। নঙ্গমঞ্জুরি তাম্বুলে যোগাই নঙ্গমঞ্জুরি তাম্বুলে যোগাই মঞ্জুরি মালা পড়াই মঞ্জুরি মালা পড়াই কোকিল কোকিল শোনে কোকিল কোকিল শোনে কোকিল কোকিল শোনে কোকিল কোকিল শোনে ডালে বসি কুহু কুহু আরো কোন গায়ে আরে ওরা কুহু কুহু আরো কোন গায়ে বৃন্দাবনে শিবা শুভা বৃন্দাবন বৃন্দাবনে শিবা শোভা বৃন্দাবনে বৃন্দাবনে শিবা শুভা যমুনার জল চকিত হইয়া ভগবান জল চকিত যমুনার জল চকিত হইয়া ভগবান জল চকিত হইয়া যমুনার জল চকিত হইয়া যমুনার জল চকিত হইয়া সঙ্গে সঙ্গে উজান বহে সঙ্গে সঙ্গে উজান বহে সঙ্গে সঙ্গে উজান বহে সঙ্গে সঙ্গে উজান বহে বলে খায়ে কোকিল কোকিলা শোনে ডালে বসি কুহু কুহু দুহারো কোন গায়ে ডালে বসি কুহু কুহু দুহারো কোন গায়ে বৃন্দাবনে শিবা শুভা বৃন্দাবন হয়ে দেখো অনঙ্গ মঞ্জুরি তাম্বুল চুড়াই তাম্বুল চুড়াই রতি মঞ্জুরি মালা পড়াই হেলিয়া দুহারো রূপ হেলিয়া দুহারো রূপ মাধবী মালবিকা মাধবী 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 মালবিকা অপরাজিতা কুটি কুটি অপরাজিতা কুটি কুটি অপরাজিতা কুটি কুটি অপরাজিতা কুটি কুটি নাগে সর্বরাজে নাগে সর্বরাজে বৃন্দাবনে শিবা শুভা আজ বলে বৃন্দাবনের রাধা গোবিন্দ জীবন দর্শন করে ফুলের কুড়িগুলি ফুটো ফুটো হয়েছিল সেই ফুলের কুড়িগুলি পছন্দ হয়েছে রাধা গোবিন্দের সুখ বিধানের জন্য আনন্দিত বর্ধন করেছে। বৈষ্ণব কবি ভাবে দিয়েছে মাধবী মালতী জাতি জ্যোতি মাধবী মালবিকা মাধবী মালতী জাতি জ্যোতি মাধবী মালবিকা চন্দ্রমুখী কুটি কুটি চন্দ্রমুখী কুটি কুটি নাগেশ্বর রাজে নাগেশ্বর রাজে বৃন্দাবন বৃন্দাবনে শিবা শোভা বৃন্দাবনে বৃন্দাবন শিবা শুভা দেখো যমুনার জল চকিত হইয়া যমুনার জল চকিত হইয়া
কৌশিক হইয়া যমুনার কৌশিক হইয়া সীমা নাই গো বলিয়া যা দর্শন করে জীবনে চরণ সেবা করে সখীগণে মনের আনন্দে আবার কি করেছে সুমনের ধরা চূড়া সুমনের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ